আলাইকুম সবাইকে। ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকে এই ভিডিওটিতে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর 2.1 সেট অফ ফাংশন এই অধ্যায়ের 2 নম্বর যে ম্যাথগুলো আছে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। পূর্ব ভিডিওটিতে আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। যারা ওই ভিডিওটি মিস করেছো তাদেরকে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে গত ভিডিওটিতে আমরা নির্ণয় করছিলাম কি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, আর আজকের ম্যাথটাতে আমাদের করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে দেখো আমাদের তালিকা পদ্ধতিতে যে মানগুলো দেওয়া আছে এগুলাকে ব্যবহার করে আমাদের সেট গঠন পদ্ধতি নির্ণয় করতে হবে। তাহলে 1 নাম্বার যে ম্যাথটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি, ক নাম্বার কি আছে 3 5 7 9 11। আচ্ছা দেখো, তাহলে আমরা তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো, তাই তো? তাহলে দেখো এখানে কি আছে, প্রত্যেকটাই কি বিজোড় সংখ্যা 3 5 7 9 11, প্রত্যেকটাই বিজোড় সংখ্যা এবং এগুলা কি 1 এর থেকে বড় এবং কি 13 থেকে ছোট। তাহলে আর প্রত্যেকটা সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x যেন x বিলংস টু n। তার মানে x এর মানগুলো কি স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে। x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা, কারণ কি দেখো এখানে যতগুলা ভ্যালু আছে প্রত্যেকটাই কি বিজোড় সংখ্যা, এই কারণে আমরা লিখলাম কি x বিজোড় সংখ্যা। তারপরে আর কি দেওয়া যায় এবং এবং শর্তটা কি হইতেছে 1 এর থেকে x এর মানটা বড় এবং 13 এর থেকে x এর মানটা কি ছোট। দেখো 1 এর থেকে বড় বিজোড় সংখ্যা কি 3 5 7 9 11 এবং 13 থেকে ছোট। তাহলে আশা করি এই 1 নাম্বার ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি এর পরবর্তীতে ম্যাথটা আছে এটা সলভ করি, দেখো 2 নম্বর ম্যাথটা কি বলছে, খ নাম্বার ম্যাথে কি আছে 1 2 3 4 6 9 12 18 36। দেখো আমরা যখন 1 নম্বর ম্যাথটা সলভ করছিলাম এখানে 36 এর গুণনীয়কগুলো বের করতে বলছিল। তো দেখো আমরা যদি আবার নির্ণয় করি 36 এর গুণনীয়কগুলো কিন্তু এইগুলাই কি 36 এর গুণনীয়ক। তাহলে এটা আমরা কি লিখতে পারি x যেন, তাহলে আমাদের এটার রেজাল্টটা হবে কি x যেন x বিলংস টু n 36 এর গুণনীয়ক। তো এটাই হবে কি আমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছো, নিজেরা একটু সাজিয়ে করবে। এর পরবর্তীতে ম্যাথটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো ছোট নাম্বার কি আছে 4 8 12 16। আচ্ছা দেখো তো এগুলা কি প্রত্যেকটা কি 4 এর গুণিতক, তাই তো? এগুলা প্রত্যেকটা কি 4 এর গুণিতক এবং এটা কত পর্যন্ত গেছে 40 পর্যন্ত গেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ছোট নাম্বারটা, তাহলে এটার উত্তরটা কি হবে x যেন x বিলংস টু n 4 এর গুণিতক, তাই তো? দেখো প্রত্যেকটা কি 4 এর গুণিতক আকারে বৃদ্ধি পাইছে আর এই ভ্যালুটা কত পর্যন্ত গেছে x is than or equal 40। আচ্ছা এটা যদি আমরা দেই তার মানে কি এটা দ্বারা বুঝতেছে কি 4 এর গুণিতক এবং এটা কি হবে x এর ভ্যালুটা 40 এর থেকে ছোট বা 40 এর সমান, তাই তো? তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলে বুঝতে পারছো। আচ্ছা তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ 3 নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।